নমস্কার বন্ধুরা, কাকলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বাটা মাছের ঝোল রান্না করে দেখাবো। বাটা মাছ ঝোল রান্না করতে কি কি লাগছে? বাটা মাছ লাগছে, আমি এখানে 300 গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি। আর আমার মশলা লাগছে নুন, আদা আর কাঁচা লঙ্কা আমি একদম মিহি করে বাটিনি, শিলে মানে আধা বাটা করে নিয়েছি। আর লাগছে হলুদ, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এই বাটিতে যেই মশলাটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি দিয়েছি কালো জিরে, সর্ষে আর এমনি সাদা জিরে। কালো জিরে 2 চামচ, সর্ষে 1 চামচ আর সাদা জিরে 2 চামচ। 3টে মশলা একসঙ্গে আমি শিলে বেটে নিয়েছি। আর লাগছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা। আর এই মাছটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। আমি কেটে নিয়েছি আলু আর বেগুন। তো চলুন রান্নাটা এবার শুরু করি। গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব। বেশ খানিকটা তেল দিলাম, মাছ ভাজতে হবে তো। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার আগে গ্যাসটা একটু কমিয়ে দেবো, নাহলে মাছগুলো সব পুড়ে যাবে। মাছগুলো আমার সব কড়াই দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে মাছগুলো উল্টে নেব। সবকটা মাছ আমি উল্টে আর একবার ওই পিঠটা ভেজে নেব। এই পিঠটা ভাজা হয়ে গেছে, ওই পিঠটা ভেজে নেব। এবারে 2 পিঠই ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। এই মাছ ভাজার তেলেই আমি আলু আর বেগুনটা ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু নিয়েছি। প্রথমে আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। এই তেলেই আমি বেগুনটাও ভেজে নেব। দিয়ে দিলাম বেগুনটা। বেগুনটাও ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে বেগুনটা আস্তে আস্তে ভাজতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, যেহেতু ঝোলে দিলে বেগুন সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার বেগুনগুলো আমি তুলে নেব। বেগুন তোলা হয়ে গেছে। কড়াই আমি আরেকটু তেল দিয়ে দেবো, অল্প করে। আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব জিরে, 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেব বাকি মশলাগুলো। এই যে কালো জিরে, সাদা জিরে আর সর্ষে বেটে রেখেছিলাম, এবার সেই মশলাটা দিয়ে দেবো। এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো,
এবার দিয়ে দিলাম নুন। নুনটা যে যা স্বাদ অনুসারেই দেবেন। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দেব সামান্য গুঁড়ো লঙ্কা। এখানে ছোট চামচে 1 চামচ না, তার একটু কম গুঁড়ো লঙ্কা আছে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দেব। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে এবার আলু আর বেগুনটা আমি তুলে দেব। আলু বেগুন তোলার পরে সামান্য একটু কষে নেব। এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন। আলু বেগুন দিয়ে আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এই বাটিটার 2 বাটি জল আমি দিলাম। আগে মশলায় একটু দিয়ে দিয়েছিলাম, হাফ বাটি, মানে এই বাটিটার 2.5 বাটি জল আমি দিয়েছি, ছোট বাটির। এবার আমি ঢাকা দিয়ে দেব। কড়াইটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে যতক্ষণ না আলুটা সেদ্ধ হবে, হ্যাঁ, ততক্ষণ তরকারিটা ফোটাতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢাকা দেব। মাছগুলো দেওয়ার পরে 2 মিনিট ফুটবে, তারপর আমি তরকারিটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। মাছটা দিয়ে আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। বাটা মাছের ঝোল আমার একদম রেডি। আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আমার একদম রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আমি যেভাবে বানালাম বাড়িতে আপনারা ওইভাবে বানিয়ে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর কালো জিরে বাটাটা মাস্ট, কালো জিরে বাটা দিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয়। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।